Hey guys, what's up? কেমন আছো? ওয়েলকাম টু টিএলপি বয়রকম। সো আজকের ব্লগটা তোমরা হয়তো থাম্বনেল থেকে বুঝে গেছো। তো গাইস আমার হাতে এখন আছে একটা ইনহেলার। আচ্ছা। তো এটা হচ্ছে একটা জেনারিক মাল, সো এটা কোনো বিক্রি হবে না, নট সাপ্লাই ফর লেখাই আছে এটা। তো এটা নিয়ে আজকে প্র্যাঙ্কটা করবো। সো প্র্যাঙ্কটার মেন পারপাসকে আমি একবার বলে দিই। আমরা সবাই জানি যে এই ইনহেলার এটার ভিতরে একটা তরল পদার্থ থাকে, যে গ্যাসটা আছে, যার সাহায্যে আমরা আর কি নিঃশ্বাস প্রশ্বাসে আমাদের সুবিধা হয়। সো এই ইনহেলার দিয়ে আমাদের আজকে যে প্র্যাঙ্কটা হবে, তো এটার ভিতরে যে ঠান্ডা প্রকৃতির যে তরল ইয়েটা থাকে, সেটা যে গ্যাসটা থাকে তরল প্রকৃতি, সেই গ্যাসটা গায়ে বা হাতে কোথাও যদি মানে পাম্প করা হয়, সেই জায়গাটা মানে অনেকটা দাউদ বা বলতে পারো অ্যাসিড টাইপের, সেই জায়গাটা এরকম পুড়ে যায়। তো আজকে ওইটাই ট্রাই করবো সবার উপর বাড়ি। তো দেখা যাক সবার রিয়াকশান কীরকম হয়। অ্যাকচুয়ালি এটাতে ব্যথাও করে অনেকটা, কারণ ঠান্ডা হয়ে যায়, জিনিসটা অনেক ঠান্ডা আর জায়গাটাকে বরফ করে দেয়, একদম মানে জমায় দেয়, এই কারণে পুরো ব্যথা হয়ে যায়। তো আজকে এটা দিয়ে পুরো ব্লগটা শ্যুট করা হবে আজকে। যাই হোক, প্র্যাঙ্কটা স্টার্ট করা যাচ্ছে। বেশি কারোর সাথে করবো না, বাড়ির লোকের সাথে এটা ট্রাই করি একবার, আর কেমন হয় দেখি। আর সাথে প্রথমে এই আছে, একেই পাইলাম আমি, তো এর থেকে ট্রাই করি। তো যাই হোক গাইস, তোমরা দেখতে থাকো আর বাড়িতে ট্রাই করতে পারো। যে কোনো ইনহেলার নিয়ে হয়ে যাবে, জাস্ট একটা মেডিসিন দোকানে যে তুমি ইনহেলারটা নিতে পারো, ইনহেলার নিয়ে পরে তুমি এই প্র্যাঙ্কটা করতে পারবা। আর আরেকবার বলেছি, আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে নট ফর সেল লেখাই আছে, এটা কোনো জায়গায় মানে কিনতে পারবা না এই ইনহেলারটা। যে কোনো ইনহেলার দিয়ে হবে, কিন্তু এটা আমি কিনতে পারবা না, এটা জাস্ট আমি সরকার থেকে পেয়েছি, এটা জেনারিক মাল। তো এটা দিয়ে আমি ট্রাইটা করছি। A few moments later. তো প্যাকেট থেকে খুলে আমি এটা বের করে নিয়েছি, আর এটা বের করার পর কিছুটা এরকম দেখার মতন। তুমি অন্য যে কোনো ইনহেলার নিলে পরে ইনহেলারের মধ্যে দেখবে লেখা থাকবে সব কিছুর নাম, যেমন বেশিরভাগ ইনহেলার থাকে তোমার সিপলা কোম্পানি, সো এখানে সিপলা লেখা থাকবে। তো এটার মধ্যে লেখা নেই, কেন কি এটা জেনারিক মাল। তো এটা দিয়ে আমি হচ্ছে প্র্যাঙ্কটা আজকে করবো। সো ফার্স্ট যে এটার এই সাইডে যে ঢাকনাটা আছে, এটা খুলে আমাদের এটাকে জোরে প্রেস করতে হবে এটা দিয়ে। সো 2-3 বার প্রেস করার পর জায়গাটা ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা হওয়ার পরে ওই জায়গাটা অনেকটা দাওয়া দুবা বলতে পারো, অ্যাসিড দিয়ে যেরকম হয় সেরকম হয়ে যায়। তো আজকে সবার উপর ট্রাই করে দেখি কীরকম হয় সবারই এটা। তো লেটস গো। A few moments later. প্র্যাঙ্ক করার জন্য পাই গেলাম, আমার পিসিকে প্র্যাঙ্কটা করছি ফার্স্ট। তো এখানে প্রেস করতে হবে আমাদেরকে। 3, 2, 1। তো দেখতে পাচ্ছি এখানে রিয়াকশনটা কিরকম হলো, পুরো চিৎকার করছে একদম। তো এটাতে আরেকবার ট্রাই করে দেখ সবাইকে। হাতের অবস্থা দেখো একবার, সত্যি গা হয়ে যাবে, ট্যাটুর মধ্যে দিয়ে দিছিস ভাই। এটা কেউ করতে যেও না, বেকারে মাইর जनता माफ नहीं करेगी। বাবা। তাও আমি অন্যজনকে ট্রাই করা যাক। ফার্স্ট প্র্যাঙ্কটা করলাম আমার পিসির সাথে, এখন আমি যাচ্ছি ঘরের দিকে, কারণ সেকেন্ড প্র্যাঙ্কটা করবো এখন ঠাকুমার সাথে। তো ঠাকুমার হাতে প্রেস করে দেখি ঠাকুমার রিয়াকশনটা কিরকম হয়। A few moments later. সো সেকেন্ড চলে আসলাম আমার ঠাকুমার কাছে। এখন এখানে প্রেসটা করবো আমরা 5 থেকে 6 বার মতন। দাঁড়াও। नहीं जाता तड़प ही है। প্রথমে শুরুতেই হচ্ছে লাফালো হাত, কোনো ব্যাপার না। তো দেখতে পাচ্ছ সেকেন্ডটাও রিয়াকশন ওরকমই হলো, মানে পুরো ব্যথা লাগছে এটা দিয়ে। অ্যাকচুয়ালি এটা ব্যথা লাগে না, কারণ এটা নাইট্রোজেন টাইপের কিছু আছে এটার মধ্যে, তাই জায়গাটা ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা হওয়াতে জায়গাটা খুব ব্যথা করে। তো দুটা আমাদের হয়ে গেল, এখন আরও বাকি আছে, সবার হাতে এটা ট্রাই করা যাক কী হয় এটা। তো এখন থার্ডে করবো ভাইয়ের উপর। ভাই পুরো ভয় পাচ্ছে, আর এর মুখের অবস্থা দেখো, মানে আগের থেকেও পুরো ভয় পাচ্ছে, লাগাবে না বলতেছে না একদম, ঠিক আছে। তবুও ওকে তো ট্রাই করতে লাগবে, যেহেতু বললাম আজকে বাড়ির সবার উপরে ট্রাই করব। তো ছোটো থেকে বড় সবার উপরে আজকে ট্রাই করা হবে, আর ওকে তো আজকে লাগাই ছাড়বো যে করে হোক। তুই ভয় পাচ্ছিস? চল, কোনো ব্যাপার না, হাত দে। তো দেখতে পাচ্ছ লাগানোর আগেই হচ্ছে পুরো ভয় পাচ্ছে, তাও ওকে লাগাবোই আমি আজকে। তো প্রেস করলাম, 3, 2, 1। প্রথমেই কেন ইয়ে করিস, আগে লাগাইতে দে আমাকে। 3, 2, 1। তো দেখতে পাচ্ছ ওকে, মানে ও বললো লাগাবে না, আমি কিন্তু বললাম কোনো ব্যথা লাগবে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্যথা লাগে হালকা, কারণ ঠান্ডা যেহেতু, এই কারণে ঠান্ডাতে জমায় দেয় হাতটা। 2 মিনিট 1 সেকেন্ডের ব্যথা ছিল, আর ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা যে আছে, এই জায়গাটা লাস্টে এই জায়গাটা কালো হয়ে যায়, যার হাত। সো আমি যাদের হাতে লাগালাম, তো জায়গাটা কালো হয়ে যাবে, আমি তাদের জন্য খুব সরি বলছি আগের থেকেই। আর এটা যারা করবা নিজের রিক্সে করো, কেন কি জায়গাটা কালো হয়ে যায় এটা। সো এখন 4th নাম্বার করতে যাচ্ছি মার উপরে, ভাইয়ের সাথে করবো। ও পুরো লাফাচ্ছে আগের থেকেই। ভয় পাবি না তো? এ কিন্তু ভয় পাইছে, তুই ভয় পাবি না তো? যাই হোক, বলছে ভয় পাবে না, তো এর উপরে ট্রাই করা যাক এটা। আর 5th দেখি মার সাথে করতে পারি এটা। তো এর সাথে আগে স্টার্ট করি। চল, হাত দে।
না কালো হয়ে যাবে, তুই হাতের পিছনটা দে, হাতে তলা দে, হাতে তলা দে, হাতের তলাটা দে। 3 2 হাতটা এমন কর, এমন করা, ওই হাত দে, ওই হাত দে, ওইটা দে। কিছু হবে না, বল কে রে। তোকে লাগানোর আগে ও চিল্লাচ্ছে, তো লাগাই আগে ওকে, দাঁড়া। 3 2 1 ব্যথা করছে? দেখি হাতের অবস্থা দেখা দেব কেমন দাগ হয়েছে। কিছুই হয়নি, কিছুই হয়নি। শুধু একটা হালকা ছাপ বসছে। তো এতক্ষণ পরে লাগলো ওর ব্যথা, কিন্তু এটা অ্যাক্টিং হলো, আমি ভালো করে বুঝতে পারলাম। তো সবাইকে দেওয়ার পরে সবশেষে আমিও ট্রাই করব, তো প্লিজ কেউ মাইন্ড করো না, সবার শেষে আমিও এটা ট্রাই করব, আমার উপর প্র্যাঙ্কটা হবে। আমি আগে খেয়েছি কিন্তু আরেকবার সবার, যেহেতু ওদের হাতেও দিলাম তো আমার হাতে একবার ট্রাই করা দরকার, তো সব শেষে আমিও করবো। আমার এখন করবো জেঠুর উপর প্র্যাঙ্কটা। ভয় পাবে না তো? अच्छा দা डरने का कोई बात नहीं है, माउंटेन ड्यू पी कर आया है, माउंटेन ड्यू पी कर आया है। 3 2 1 তো দেখো জায়গাটা কিছু হয় না, এটা একটু পরে রিয়াকশনটা হবে, জায়গাটা কালো হয়ে যাবে একটু পরে। কালা উঠবে না কোনোদিনও। উঠবে তো, মাকে দেওয়ার আগে মা পুরো ভয় পাচ্ছে। 3 2 1 A few moments later. আমরা বলছিলাম সবার লাস্টে আমার উপরে ট্রাই করব, আর ট্রাই করার জন্য এঁকে দিলাম, তো এখন এই বদলা নিবে আমার উপরে। 3 2 বাপরি আহ বাপরি বাপরি